এই কোলে 25 জন মা, এই কোলে 25 জন বাবা বসে আছে, চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। আমি দুইজনের সাথে কথা বললাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। আপনারা বলছে 3 বছর আমরা পড়ে আছি, ছেলে মাঝে মাঝে টাকা পাঠায়, আমার বউ মাসে তো ঘ্যানর ঘ্যানর করে, আর বলিস ওই মুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। বাধ্য হয়ে ছেলে আমার ডিসি আমার রেখে গেছে এখানে। আপনি চিন্তা করতে পারেন, এই সিরাজগঞ্জ পুরা জেলা চালায় একটা ডিসি, সেই ডিসির মা এখন পড়ে আছে বৃদ্ধাশ্রমে 2 দিন 3 দিন না 3 বছর, এই পুত্রবধূর ছোট মনের কারণে। বাড়িতে থাকলে কি হইতো, সে শেষ বয়সে একটু নাতি নাত করে একটু আনন্দে থাকতে চায়, এই কথা বলেন না কেন? বৃদ্ধাশ্রমে যারা আছে তারাই কিন্তু এইটা চায়, খুব বেশি তাদের চাহিদা নেই। কিন্তু এই পুত্রবধূদের ছোট মনের কারণে আজ হাজারো সন্তান মা বাবাকে হয় আলাদা করে দেয়, নাই বৃদ্ধাশ্রমে রেখে আসে, নাই বড় ছেলের আন্ডারে দিয়ে দেয়। নেন, অথচ এই মার পেটে 8টা 10টা 15 20টা সন্তান জায়গা হয়েছে, আর এই 20টা সন্তানের বাড়িতেও মায়ের জায়গা হয় না, 7 দিন শুধু পালাপালি করে খাওয়ায়। আপনি মানুষ, আরো তো মাকে নিয়ে কাড়াকাড়ি করা দরকার। নবীজি জানিয়েছে যে মায়ের পেছনে খরচ করে ওটা খরচ না, ওটা সাদগা। কোন বউ যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেশি দিন বেড়ে যাক, সেই বউ যেন স্বামীকে বলে স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। একটা মানুষের সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবা, আর সেই মা বাবাকে আপনি দেখতে পারেন না। সম্মানিত পুত্রবধূ যারা আছেন, সম্মানিত মা এবং বোনেরা, হয়তো মন খারাপ হচ্ছে যে হুজুর যেন জীবনের এলাকায় না আসে, আমার আর আসার দরকার নেই, কিন্তু আপনি নিজেকে সংশোধন করেন। সত্যি কথা বলছি, আপনি স্বামীর মন জীবনেও পাবেন না। হ্যাঁ, উপরে উপরে সংসার করার জন্য ছেলে মেয়ে হয়ে গেছে, এখন মন থেকে কি করা যাবে একটু মেনে নেয়, কিন্তু মা বাবাকে যে কষ্ট আপনি দিচ্ছেন, অনেক মা বাবা এরকম আছে, এটা মা বাবা না, এটা ডাইনি। নিজের মেয়ে দোষ করলে মাফ করে দেয়, কাজ না জানলে কাজ শিখিয়ে দেয়, আর অন্যের একটা মেয়ে এসেছে কিছু হলে আগে ছেলের কানে কানে তুলে দেয়। এইরকম ডাইনি মা দেশে নেই? এই মহিলা ব্যান্ডের এরকম ডাইনি মহিলা কারা আছেন? হাত তোলেন তো। তুলেছে, হাত তুলেছে না? শাশুড়ি যারা বসে আছেন, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না। মাস্ট বি আপনাকে ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে। আমরা তো চাই পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যাক, এই কথা বলেন না কেন? কিন্তু শয়তান যেহেতু মেয়েদেরকে আসর করে, আর শয়তান কোন মহিলাকে যদি একবার ধরে, ও কি জিন শয়তান থাকে না ভয়ঙ্কর শয়তান হয়ে যায়? পরিবারটা নষ্ট হয়, সমাজ নষ্ট হয়, আর রাষ্ট্রের প্রধান ছিল রাষ্ট্রটা নষ্ট করে ফেলেছে। এই জন্য নবীজি জানিয়েছেন, ওই জাতি কখনো সফল হতে পারে না সেই জাতির নেতৃত্বে কোন মহিলা আছে। আর 54 বছর আমরা আর সফল হতে পারি না, আমার মনে হয় এই কারণে, কারণ নবীর কথা মিথ্যা হবে না। এই জন্য আগামী থেকে ক্ষমতার চেয়ারে কোন মহিলা বসতে পারবে না। এটা আপনারা চান না? এটা রেকর্ড হয়, কারা কারা চান দেখি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা চাই আগামীতে আমাদের নেতা হবে, রাষ্ট্রপ্রধান হবে কোন পুরুষ। এটা আমার বানানো কথা। সূরা নিসার 34 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ মানুষ হবে নেতা, মেয়েরা হবে তার আজ্ঞাবহ। আর এখন বউগুলো রাজমিস্ত্রি, আর আমরা যোগাই দিই না। এটা আর সামনে আমরা হতে দিতে চাই না। শয়তানের চক্রান্ত কিন্তু মারাত্মক। শয়তান নবীর উম্মতের ভেতরে কয় প্রকার মানুষকে বন্ধু মনে করে? 10 প্রকার। বলেন বলেন। 1 নম্বরে জালেম শাসক, যেটা এর আগে ছিল, ওটা সরাসরি তো শয়তান। শয়তান আর বন্ধু বানাবে কি? শয়তান বলতো তুমি যখন আসো আমি অন্য দেশে গেলাম। 2 নম্বরে ওই আলেম যারা জালেমের তোষামতি করে, এটাও 15.5 বছরে বেঁচে ছিল।
তিন নম্বরে ওই সমস্ত ধনী মানুষ যারা টাকা পয়সা কামাইয়ের ক্ষেত্রে কোনো পাঁচ বিচার করে না, বাবা শাহজালাল সব হালাল, এরকম ছিল না 15 বছরে। চার নম্বরে যে মানুষগুলো খাদ্যে ভেজাল দেয়, এই যে খাদ্যে ফরমালিন যারা দেয়, বিষ দেয়, ভেজাল দেয়, এরা প্রকারান্তে মানুষকে হত্যা করার স্বামী। আমার মনে হয় সামনে এরকম মানুষ ধরা পড়ে গেলে এদের আর বাঁচিয়ে রাখা ঠিক না, কারণ এরা তো মানুষ না, এরা কি শয়তানের বন্ধু? বলেন বলেন, শয়তানের। সুতরাং খাদ্যে ভেজাল দেওয়া, খাদ্যে ফরমালিন দেওয়া, ঔষধ দেওয়া, এটা বন্ধ করা লাগবে। যদি কোনোটা ধরা পড়ে ওই রকম খাদ্য নিয়ে, ওই রকম ফল, ওর মেয়েকে ওর বউকে খাওয়াবে, দেখ কেমন লাগে। এইটা খেয়ে আমার বউ আমার মেয়ে হার্ট অ্যাটাক করে কলিজা নষ্ট হয়ে ভেতরে সব অসুস্থ হয়ে মরে যাবে, আর তুমি ওই টাকা নিয়ে আরামে খাবে না। ওইটা ধরা পড়লে ওরে দিয়ে খাওয়ানো লাগবে। এই জন্য খাদ্যে ভেজাল যারা দিচ্ছেন, ঔষধ মিশাচ্ছেন যারা, তারা কিন্তু আর মানুষ এখন আর নেই। আপনি শয়তানের অলরেডি বন্ধ হয়ে গেছে। আমরা তাফসীর থেকে যেহেতু তুলেছি, মন মতো তো বলতে পারবো না, তাফসীর থেকে শোনাচ্ছি। 10 প্রকার মানুষের নাম বললাম না? প্রথম নম্বরে কি? জালিম শাসক। বলেন জালিম। 2 নম্বরে কৃপণ ধনী, যারা মাল উপার্জন করে কিন্তু কোনো বাজ বিচার নেই। 3 নম্বরে ওই আলিম, যারা জালিমের সাফাই গায়। 4 নম্বরে বলেছিলাম যারা খাদ্যে ভেজাল দেয়, ঔষধ দেয়, কীটনাশক মিশায়। এরপরে 5 নম্বরে যারা আমানতের খেয়ানত করে। সামনে কিন্তু আসতেছে বহু আমানতের দোহাই দেবে, দায়িত্ব পেয়ে গেলে খেয়ানত করবে। 6 নম্বরে পেয়েছি অহংকারী লোক। 7 নম্বরে পেয়েছিলাম যারা পণ্য ক্রাইসিস তৈরি করে। 8 নম্বরে যারা জেনাকারী। এই পৃথিবীতে একটা দেশ, আমি নাম নিলাম না, ওরা পণ্য ওয়েবসাইট তৈরি করেছে নারী পুরুষকে উলঙ্গ করে, এই যুগল দৃশ্যগুলো তাম দুনিয়ায় দেখিয়ে পণ্য প্রোডাক্ট বানিয়েছে, এটা ইন্ডাস্ট্রি বানিয়েছে। এই মানব জাতির জন্য এই অপরাধটা দুনিয়া যে কত বড় মারাত্মক, পৃথিবী এখন ধ্বংস হয়ে যাচ্ছে এই অপরাধটার কারণে। সুতরাং জেনাকারী যারা, এরা মানুষ আর নেই, এরা শয়তানের বন্ধু হয়ে গেছে। 8 নম্বরে যারা সুদখোর। 9 নম্বরে যারা বখিল, দান করতে চায় না। 10 নম্বরে যারা মাদক দ্রব্য সেবন করে আর আমদানি করে। বাংলাদেশ থেকে লোহা, তামা, সোনা এগুলো পাচার হয়, আর দাদাদের দেশ থেকে আসে ডাল, বাবা, গাঁজা। এগুলো আর সামনে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।